মসজিদে উপস্থিত হতে পেরেছি, আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই ধরার বুকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদেরকে অক্সিজেন, রিজিক, খাদ্য, পোশাক, পানীয়, বাসস্থান, সন্তান, সন্ততি, ধনসম্পদ বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আর নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে পূর্ণ করে দিয়েছেন। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মা আমিনার এই যে আমরা জিলহজ মাসে অবস্থান করছি, এই জিলহজের প্রথম দশক অর্থাৎ প্রথম 10 দিন, 10 নম্বর দিনে কুরবানি করতে হয়। এই যে প্রথম 10 দিনে গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে, যে ইবাদতগুলো করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল লাভ করতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে নামাজ ফরজ সেটা আদায় করতে হবে, পাশাপাশি পরিবারের পর্দা, ইসলামকে মেনে চলা, ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে শাসন করা, তাদেরকে ইসলামিক আদলে, ইসলামিক শিষ্টাচারে তাদেরকে নিয়ে আসা, এই যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে, বলা চলে নাই। সমাজগুলো থেকে ইসলামের যে সমস্ত হুকুম আহকাম, ইসলামের যে সমস্ত নিয়ম কানুন, এই সমস্ত নিয়ম কানুনগুলো আমরা আমাদের পরিবার থেকে উঠিয়ে দিয়েছি আমাদের অজান্তে, বা আমরা কেউ জানি, টুকটাক কিছু আমল করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি ভালোভাবে আল্লাহ পরীক্ষা করেন আমাদেরকে, তাহলে আমরা 100 জনের 99 জন ফেল হয়ে যাব। অর্থাৎ আমরা আমাদের পরিবারগুলোকে ইসলামিক সিস্টেমে, ইসলামিক আইডিওলজিতে, ইসলামিক মতাদর্শে, ইসলামিক ভাবধারায়, ইসলামিক চিন্তা চেতনায় আমাদের পরিবারগুলোকে আমরা গড়ে তুলতে পারিনি। তো আজকে আমাদের বিষয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, যে আমলগুলো আমাদেরকে প্রত্যেকে করতে হবে, কাউকে শরিক করবে না, কোনো পীর ফকিরের কাছে যাবে না, কোনো তাবিজ কবজের আশ্রয় নেবে না, কোনো ব্যক্তির কাছে আল্লাহর সাহায্য চাইবে না। সে মুখলেসভাবে, খালেসভাবে, একনিষ্ঠভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মত্ত থাকবে। নামাজ মিস হতো না। যদি আমরা একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য ইবাদত করতাম, তাহলে আমাদের মুখে থাকতো দাড়ি, যেই দাড়ি আজকে আমরা মুখ থেকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করি না। যদি আমরা সত্যিকারে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতাম, তো কেবল 40 বটে 60টা বছর পর, এখন তো বয়স 40 চলছে, 60 বছর হবে, তারপরে নামাজ রোজা ছেলে মেয়ের বিয়ে দিয়ে তারপর দাড়ি রাখবো। এগুলো হচ্ছে মূলত শয়তানের ওয়াসওয়াসা। শয়তান মানুষকে বুঝায়, তুমি এই বয়সে দাড়ি রাখবে, দাড়ি রাখলে তোমাকে বুড়া বুড়া লাগবে, তুমি এই বয়সে টাকনোর উপরে কাপড় পরবে, তাহলে তোমার মস্তানিটা কখন হবে, তুমি এই বয়সে কোরআন তেলাওয়াত শুনবে, নামাজ পড়বে, তাহলে তুমি মজাক কখন করবে। এই জন্য শয়তানের বলি কি, খারাপ করব না। আর পৃথিবীতে কেউ যদি বেনামাজি থাকে, সেটাও ওর কাছে শাস্তি। কেউ যদি বেনামাজি, নামাজ না পড়ে 5 ওয়াক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিজে তার শাস্তি, যে সে নামাজ পড়তে পারছে না, এটাই তার উপর একটা বড় শাস্তি, যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটি অনুগ্রহ নামাজ, সেই নামাজ সে পড়তে পারে না, এটাই ওর উপর একটা আযাব, ইম্মা ফিল কলব ও ইম্মা ফিল জিসম। যে মানুষের উপরে পাপ শাস্তি হয়ে যায়, তার অন্তরে শাস্তি হয়, তার জিসম বা তার শরীরে, তার বাদানে শাস্তি হয়, ও ইম্মা ফিল আখিরা, এবং সে যখন মরে যাবে তার পরে রয়েছে পরকালে শাস্তি, আযাব। যদি আল্লাহ দুনিয়াতে না আযাব দিয়ে দেয়, তাহলে আমাদের অন্তরে আঘাত হবে, অন্তরে শান্তি পাবে না। ইম্মা ফিল কলব, অন্তরে শাস্তি চলে আসবে, শান্তি আসবে না অন্তরে, অন্তরের মধ্যে হতাশা, দুশ্চিন্তা, হেজিটেশন হয়। ইম্মা ফিল আখিরা, তাহলে তার শাস্তি হবে পরকালে। সেটাও যদি না হয়, ইম্মা ফিল দুনিয়া, তাহলে তার শাস্তি হবে দুনিয়াতে। দুনিয়াতে বিভিন্ন তাকে শাস্তি দিবে, তার অন্তরে বিভিন্ন রোগ দিয়ে দিবে, তার শরীরে বিভিন্ন রোগ দিবে, বিভিন্ন কিছু সমস্যায় তাকে ফেলে দিবে, জমি জায়গার সমস্যা, আরও অন্যান্য কিছু। তাহলে আমরা যে মুখলেস বান্দা হতে পারিনি, একনিষ্ঠ, তারপর আমি তোমার রাহে 1টা ঘন্টা সময় ব্যয় করতে পারছি না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ভিক্ষা চাইতে হবে। আমাদের কান্নাই তো নাই।
কেউ মারা গেলে তখন একটু কান্না করি, কিন্তু আল্লাহর ভয়ে যে কাঁদতে হবে, লাউ তা'লামতুম কাসির। আল্লাহ রাসূল বলছেন, বান্দারা তোমরা কি জানো, তোমরা কি জানো আমি যেমন আল্লাহকে জানি তোমরা কি তেমনভাবে আল্লাহকে চিনো? যদি আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে আমার মতো, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। তোমাদের হাসির পরিমাপটা, হাসি কমে যেত তোমাদের মুখ থেকে, তোমরা বেশি বেশি করে কাঁদতে, আল্লাহ কম করতে। সমাজ উল্টে গেছে, সমাজ ব্যবস্থা পাল্টে গেছে। চায়ের দোকানে বসলে হাসি ঠাট্টা, কার কত ভুট্টা হলো, কে কত বিক্রি করলো, কে কোন রেট করলো, হাসি মজাক, চায়ের চুমুক দিচ্ছে। পানি খেতে পারছেন না, মুখে নিয়েছেন কিন্তু আপনি ঢক গিলতে পারছেন না, বা আপনার যে গোলা রয়েছে সেই গোলা থেকে পার হচ্ছে না। তার জন্য আপনি কি করবেন? এক ঢোক পানির জন্য সে বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে দিব, কারণ আমাকে পানি খেতে হবে, পানি ছাড়া আমি শান্তি পাবো না। তাহলে যাচ্ছে, আপনি অর্ধেক রাজত্ব বিক্রি করে দিলেন, আর তারপরে আপনি পানি খেয়ে নিয়েছেন, এক ঢোকের জায়গায় বেশি পানি খেয়ে নিয়েছেন। এবার আপনার পেশাব হচ্ছে না, আপনি পানি খেয়েছেন কিন্তু পেশাব হয় না, তাহলে কি করবেন? বলছে আমি বাকি যে অর্ধেক রাজত্ব রয়েছে সেটা আমি বিক্রি করে দিব। তখন খালিফাকে বলছেন, সেই ফকির হারুনুর রশিদকে বলছেন যে তোমার কাছে এই এক ঢোক পানি আর এক গোড় পেশাব, এটার জন্য তুমি তোমার পুরো রাজত্বকে বিক্রি করে দিবে? কারণে তখন আমরা বুঝতে পারি যে দুনিয়াটা কত মানে তুচ্ছ, দুনিয়ার কোনো মূল্য নেই। এবং আপনার সন্তান সন্ততি আপনি যাদের জন্য উপার্জন করছেন, হালাল হারাম বিবেচনা না করে, যাদের জন্য দিনরাত পরিশ্রম করছেন, আল্লাহর ইবাদত না করে, সিয়াম না রেখে, নামাজ না পড়ে, গান শুনে যাদেরকে আপনি সন্তান সন্ততিকে, তারা আপনার কোনো উপকার করতে পারবে না যদি আপনি আপনার সন্তান। দুনিয়াটা কত কঠোর এবং দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর হতে পারে যে নিজের প্রিয়জন, নিজের আপন স্ত্রী স্বামীকে ফেলে চলে গেছে। আবার এমন স্বামীও রয়েছে, স্ত্রী কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে অন্য কোনো মহিলাকে বিয়ে করেছে, অন্য কোনো মেয়েকে বিয়ে করে অন্য কোনো জায়গায় গিয়ে সংসার করছে। অর্থাৎ এই দুনিয়াটাতে প্রত্যেকেই নিজের নিজের স্বার্থ বুঝি। আর পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। সন্তানকে আপনি ভালোবাসেন যখন টাকা দেয় তখন, আর আপনার পিতামাতাকে সন্তানরা ভালোবাসে যখন পিতামাতা কিছু রোজগার করে, ভালো কথা বলে, জমি জায়গা রেজিস্ট্রি করে দেয় সন্তানরা, তখন তাদের পিতামাতাকে ভালোবাসে। এই জন্য যে সন্তানের নামে পিতামাতা জমি রেজিস্ট্রি করে দেয় না, ওর দিকে সন্তান ওকে দেখে না, তুই মরে যা আর পচে যা, সন্তান তার দিকে দেখে না। তাহলে এই যে আমাদের হোস ছাড়া, দান সাদকা ছাড়া, আপনি মরে গেলে আপনার সন্তানরা আপনার নামে 5 টাকা দানও করবে না। সন্তানকে শিক্ষা তো সেটা দেয়নি আমরা। সন্তানরা বিড়ি খেতে শুরু করে দিয়েছে, সিগারেট খেতে শুরু করেছে, গান শুনতে শিখেছে, ফ্রি ফায়ার পাবজি পাগলা হয়ে গেছে এরা। তাহলে তারা কি উপকার করতে পারে আমাদের সমাজের? আর তার বাপের মায়ের কি উপকার করবে? তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই যে জিলহজ মাস এসছে, এই মাসে আমাদের কিছু আমল রয়েছে। পবিত্র কুরআন সূরা ফজর 89 নম্বর সূরা, আয়াত নম্বর 1 থেকে 2 আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, উষার বা ফজর প্রাতের মানে ভোর টাইমের, ওয়ালাইয়ালিন আশর, এবং শপথ কসম, আল্লাহ সুবহানাহু কসম করছেন। এদেরকে আলাদা আলাদা বসিয়ে দাও, এই রাহুল আলাদা আলাদা বসাও, দুষ্টুমি করছে। তারা বলেছেন এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে জিলহজ মাসে 2 তারিখ। এই জিলহজ মাসে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ রাসূল এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা কি করতেন? এই জিলহজ মাসে বেশি বেশি করে এই 10 দিনে কি রয়েছে, এই 10 দিনে আপনি রোজা করতে পারেন। এই 10 দিনে আর কি করা যায়? ইয়ামুল আরাফা, আরাফার দিন রয়েছে, যেই আরাফার দিনে আমল করলে আপনার অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর কি রয়েছে? এই 10 দিনের মধ্যে রয়েছে আর কোনো পাপ নেই, নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। তো এই হজ হচ্ছে এই মাসে রয়েছে, জিলহজ মাসের 10 তারিখে। শুধু 10 তারিখে কুরবানির, জিলহজ মাসের 10 তারিখে, কিন্তু কুরবানি আপনি আইয়ামে তাশরিক আরও 3 দিন, 11, 12, 13, আপনি 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারবেন। তাহলে আর কি? এই যে ইয়ামুল আরাফা রয়েছে, অর্থাৎ আরাফার দিন। পৃথিবীর যতগুলো দিন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষদেরকে এত পরিমাণে ক্ষমা করেন, এত সংখ্যক মানুষকে ক্ষমা করেন যে পৃথিবীতে আর কোনো দিন নেই যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে ক্ষমা করেন। সেটা কি? কুরবানির আগের দিন। আর ইনশাআল্লাহ আমাদের কুরবানি হচ্ছে আগামী শনিবারে কুরবানি হবে, মানে এই যে সামনে কালকে শনিবার, তারপরের শনিবার ইনশাআল্লাহ আমাদের কুরবানি হবে। তাহলে কুরবানির আগের দিনে আমাদের কী করতে হবে? সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা এই মানে প্রথম 10 দিন তোমরা কী করো? 9 দিন সিয়াম পালন করো, অর্থাৎ 1 জিলহজ থেকে নিয়ে শুরু করে 9 জিলহজ তোমরা সিয়াম পালন করো। আর 10 জিলহজ তো কুরবানি, ঈদুল আজহা আর ঈদুল ফিতরে তো রোজা রাখা হারাম, রোজা রাখতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে? এই 10 দিন বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আমরা তা না পারি তাহলে ইয়ামুল আরাফা 9 জিলহজ্জা বা 9 জিলহজ্জা আমাদেরকে সিয়াম পালন করতেই হবে। তাহলে অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করা হয়। তো এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল এই যে আল্লাহ রাসূল বলছেন যে এই জিলহজের মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, এই জিলহজ মাসের খুবই গুরুত্ব আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বর্ণনা করছেন, যেমন আমি আপনাদের সামনে বর্ণনা করছি। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়ালাউ জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাও কি এরকম তো হবে না? আল্লাহ রাসূল বলছেন না, তা হবে না। তবে সেই ব্যক্তির কথা আলাদা, যে ব্যক্তি জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পরে তার জান মাল নিজেও ফিরে আসেনি, সে যে সাওয়ারি নিয়ে গেছিল ঘোড়া বা উট সেটাও ফিরে আসেনি, তার কথা আলাদা। তাহলে আমাদেরকে কত গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি জিহাদের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস রয়েছে যে জিহাদ যখন করে, জিহাদ করার পর যখন শহীদ হয়ে যায়, সে মৃত্যুর আগে তার রক্ত মাটিতে পড়ার আগে তাকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে জিহাদ করার থেকেও গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল বলছেন যে জিহাদের থেকেও গুরুত্বপূর্ণ। তবে যে ব্যক্তি জিহাদে গেছেন, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, কিন্তু তার জান মাল ধন সম্পদ কিছুই ফিরে আসেনি, সে মারা গেছে, তার ধন সম্পত্তি কিছুই ফিরে আসেনি, তার কথা আলাদা। তাহলে এই যে 10 দিন আমাদেরকে ইবাদত করতে হবে। এই 10 দিনের অন্যতম ইবাদত কি? এই 10 দিনে আমাদের বেশি বেশি করে তাসবিহ করতে হবে, পাঠ করতে হবে। তাসবিহ কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কি পাঠ করতে হবে? তাহমিদ কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। তারপরে কি করতে হবে? তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এটা আমাদের করতে হবে। তারপর কী করতে হবে? তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরও রয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষ মানুষদেরকে জোরে জোরে বলতে হবে। লীলাজি বাজারে যাবেন তখন বলতে হবে, ইসলামপুর বাজারে যাবেন একটু জোরে জোরে বলতে হবে, আর মহিলারা চুপে চুপে বলবে। তাহলে এই অবস্থা যে দিন কোনটা হজের দিন, কোনটা আরাফার দিন, কোনটা আইয়ামে বীজের দিন। প্রতি মাসে 3টি আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন, 13, 14, 15। আরবি মাসের 13, 14, 15 তারিখগুলোতে তিনি সিয়াম পালন করতেন। তাছাড়াও তিনি সিয়াম পালন করতেন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার, তিনি এগুলো করতেন। তাছাড়াও তিনি সিয়াম রাখতেন আশুরায়ে মুহররম, তিনি আশুরায়ে মুহররমের সময় তিনি সিয়াম পালন করতেন। এই যে সুন্দর সুন্দর ইবাদতগুলো, আজকে আমরা পাপী বান্দা, গুনাহগার বান্দা, আমরা গুনাহ করছি, পাপ করছি, তারপরে আমরা আজকে 5 ওয়াক্ত নামাজি হতে পারিনি। রোজা করা তো দূরের কথা, যাকাত দেওয়া তো দূরের কথা, সৎকর্ম করা তো দূরের কথা, দান সাদকা করা তো দূরের কথা, ইসলামের কালেমা পড়ার পরে যে রুকুনটি রয়েছে ইসলামে, সেটা হচ্ছে নামাজ। সেই নামাজ থেকে আজকে মুসলিমরা দূরে সরে গেছি, সেই নামাজ পড়ছি না। আজকে কয়েকদিন আগে কাশিবাড়িতে একটা ছোট্ট বাচ্চা 8 বছর বয়স মারা গেল হঠাৎ করে, কোনো বুঝতে পারেনি মারা যাব। মানুষের জীবনটা কত ক্ষণস্থায়ী, আর মানুষ যখন যত পাপ করবে আল্লাহকে ছেড়ে দিবে, ওকে কিছু দিবে না, বালা বিপদ মুসিবত কিছু দিবে না, তুমি পাপ করে যাও। কিন্তু দড়ি কার কাছে আছে? আল্লাহর হাতে। আল্লাহ কিন্তু যখন রশি টানবে আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তাহলে আপনি পাপ করছেন, আপনি গুনাহ করছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এর অর্থ এই নয় যে আপনি ঠিক আছেন। আল্লাহ আপনাকে পাপ করার জন্য ছেড়ে দিয়েছে, তুমি কত পাপ করছো করো, দেখা যাক তোমার পাপের কত পাপ করছো। তোমাকে যেদিন টানবো, যেদিন তোমাকে আমি ডাকবো আমার কাছে, যেদিন মালাকুল মউত তোমার জান কবজ করবে, সেদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, সেদিন তোমার কোড়ায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহর সামনে। আর আল্লাহর সামনে কোনো দোভাষী থাকবে না, তৃতীয় কোনো পক্ষ থাকবে না। আল্লাহ এবং আপনি ডাইরেক্টলি কথা বলতে হবে,
পুরো জীবন বুঝাতে হবে, কোথায় কি করেছেন না করেছেন, কোথায় কি করেছেন না করেছেন সব বুঝাতে হবে। তারপরে আবার যৌবনকালকে এক্সট্রা বুঝাতে হবে, কারণ যৌবনকালে মানুষ বেশি পাপ করে, বেশি গুনাহ করে, যৌবনকালটা আবার এক্সট্রা করে বুঝাতে হবে। তাহলে এই যে আমাদের চলে এসছে এখন আমাদের যে জিলহজ্জার প্রথম 10 দিন, এই 10 দিন আমাদেরকে প্রথমত 1 নাম্বার বেশি বেশি করে সাদকা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, পাশাপাশি এই দিনগুলোতে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। আর কি করতে হবে? তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর এগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে হবে। তা আপনি যদি নীলাজি বাজারে যান, যে এগুলো বলতে থাকেন জোরে জোরে, মানুষ বলে সবাইকে বেশি বেশি করে সালাম প্রদান করো। আজকে আমরা ফোন করলে হ্যালো সালাম আজকে উঠে গেছে সমাজ থেকে, সালাম দিই না আজকে। এই যে আমাদের দুর্দশা, ইসলামকে আস্তে আস্তে করে আমাদের জীবন থেকে সরিয়ে দিচ্ছি, আমাদের পরিবার থেকে উঠে চলে যাচ্ছে, আমাদের স্ত্রী সন্তান সন্ততি নিজেও আমরা যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, এটাও আল্লাহর আযাব শুরুর আগে থেকে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীগণ বলেছেন, তাবেঈনগণ বলেছেন, সালফে সালেহিনগণ বলেছেন, আলেম ওলামারা বলতে আছি, তারপরে আমাদের কোনো হুঁশ ওঠে না। তাহলে এই যে জিলহজ মাস এসছে, আমরা কি করে আমল করতে পারবো? আমরা তো ইসলামের বেসিক যে রুট লেভেলের যে আমল সেটাই তো করতে পারি না, আমরা তো 5 ওয়াক্ত নামাজই করতে পারি না। তাহলে এই যে জিলহজ মাসে আমাকে সিয়াম রাখতে হবে, জিলহজ মাসে দান করতে হবে 2-5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, সেটা কী করে করতে পারবো? জিলহজ মাসে যে বেশি বেশি করে আমাদেরকে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর পড়তে হবে, কী করে করতে পারবো? ইসলামের বেসিক জিনিসগুলো আজকে আমরা ভুলে গেছি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয় এবং খুবই ভয়ঙ্কর বিষয়, যার পরিণাম একদিন না একদিন আসবেই। ফাকাদ যুহজিয়া আনিন নার ওয়া উদখিলুল জান্নাহ, যেদিন মানুষের কর্মগুলোকে, মানুষের আমলগুলোকে যাকে জান্নাতে প্রবেশ করা হবে, জাহান্নাম থেকে দূরে রাখা হইবে, জাহান্নাম থেকে দূরে জান্নাতে প্রবেশ করা হইবে। ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল কাম ব্যক্তি। তাহলে আমাদেরকে এই যে আইয়ামে মানে আমাদের যে জিলহজ মাসের প্রথম 10 দিন এসছে, এই 10 দিনগুলোতে আমাদের বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল করতে হবে, তাকবীর দিতে হবে। আর কি করতে হবে? আমাদেরকে রোজা যদি আমরা নাও রাখতে পারি, মিনিমাম ইয়ামুল আরাফা, কুরবানির আগের দিনে যেন আমরা রোজা পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ, যে সেই দিনটা যেন আমরা রোজা রাখি। রোজা করলে 2টা লাভ, একটাতে পরকালের নেকি পাবো, 2 নম্বর রোজা করলে মানুষের শরীর রোগ কম হয়। অসুখ যে হচ্ছে না, বিভিন্ন কারো মেদ বেড়ে যাচ্ছে, বুড়ি বেড়ে যাচ্ছে, ইবাদত করার কথা বলতে হবে। আর একটা কথা, যে এই যে জিলহজ মাস আসলে আল্লাহ রাসূল বলেছেন, জিলহজ মাসের চাঁদ উঠলেই নখ চুল কাটবে না, বগলের লোম তুলে ফেলতে হয়, তুলে ফেলবে না, এগুলো থাকবে। তো এটা কারা করবে? এখানে তো 2টা মত রয়েছে। অনেকে বলে যে কুরবানি করবে অর্থাৎ পরিবারের যে কর্তা সেই, কিন্তু মুস্তাহাব বা ভালো হচ্ছে পরিবারের যে বাকি সদস্যগুলো রয়েছে তারাও এই আমলটা করবে, অর্থাৎ চোখ পেয়ে যাবে। আর একটা কি, একটা সমাজে ভুল কথা, যে কুরবানির চাঁদ উঠে গেছে, মানে জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, তাহলে এখন আর কোনো কিছু জবাই করা যাবে না, এটা ভুল। আপনার গরু খাওয়ার ইচ্ছা, মুরগি খাওয়ার ইচ্ছা, অন্যান্য কিছু আপনি জবাই করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জবাই করে যায়, কোনো সমস্যা নেই। প্রয়োজন পড়ে আপনি জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। গরু, মুরগি, ছাগল, পোলট্রির মাংস, অন্য কিছু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার দেহের মানে নখ, চুল, তারপরে চামড়া, এগুলো আপনি কর্তন করতে পারবেন না, এগুলো আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করার তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, যে আমাদের গ্রামের আমার একটা বড় আব্বা হবে, অসুস্থ খুবই, ওনার জন্য সকলে দোয়া করবেন। আর হচ্ছে যে আমার একজন বন্ধু হবে, সে একটু অসুস্থ, তার চোখের অপারেশন আপনার শিলিগুড়ি একটা হাসপাতালে রয়েছে, চোখ হাসপাতালে, তার জন্য দোয়া করবেন। এবং সারা পৃথিবীতে যারা অসুস্থ তাদের সকলের জন্য দোয়া করবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকেই সুস্থতা দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রাখি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা গুনাহ করছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, আমরা তোমারই বান্দা গো মাবুদ, আমরা চলতে ফিরতে উঠতে বসতে আপনার অবাধ্য হচ্ছি, অথবা আপনি আমাদের ক্ষমা করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করার তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.